বছর বাঁচাও পরীক্ষার মূল্যায়নের কাজ আগামী 23শে আগস্ট থেকে শুরু হবে। ফলাফল প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, জানালেন পর্ষদ সচিব দুলাল দে। তিনি আরও জানান, এবছর মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত বছর বাঁচাও পরীক্ষা শুরু হয়েছিল 2রা আগস্ট এবং শেষ হয়েছে 11ই আগস্ট। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,795 এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,186 জন ছাত্রছাত্রী। আবার কিছু পরীক্ষার্থী মাধ্যমিকে পাশ করেছিল, কিন্তু তারা একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়ে পড়তে চায়। এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 24 জন। সেক্ষেত্রে তাদের স্ট্যান্ডার্ড নিয়ে পাশ করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের কাজে 120 জন এক্সামিনারকে নিয়োগ করা হবে। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত বছর বছর পরীক্ষায় শুরু হয়েছিল 7 আগস্ট থেকে এবং শেষ হয়েছে 11 আগস্টে। এবছর মাধ্যমিকে মোট বছর বছর ক্যান্ডিডেট ছিল 3,795 আর উচ্চ মাধ্যমিকে ছিল 4,186। আবার কিছু ক্যান্ডিডেট আছে যারা মাধ্যমিক পরীক্ষায় ম্যাথমেটিক্স বেসিক নিয়ে পাশ করেছে, কিন্তু তারা এবার ক্লাস 11-এ অঙ্ক নিয়ে পড়তে চায়। সেক্ষেত্রে তাদেরকে স্ট্যান্ডার্ড নিয়ে পাশ করতে হবে। তো এমন কিছু ক্যান্ডিডেট আছে, এই সংখ্যাটি হচ্ছে 24 জন ক্যান্ডিডেট ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছে, যারা পাশ করলে ক্লাস 11-এ ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারবে। পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, এখন প্যাকেটিং এর কাজ চলছে। 23শে আগস্ট থেকে আমাদের মূল্যায়নের কাজ শুরু হবে। আমি আশা করছি 1 সপ্তাহের মধ্যে মূল্যায়ন কাজ সমাপ্ত হবে। আর মূল্যায়ন শেষ হলে তারপর রেজাল্ট আশা করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বছর বছর পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে পারব। আর এই মূল্যায়নের কাজে মোটামুটি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক